নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এই যে কড়াইতে একটু তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আলুও কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে, আলুগুলোকে সমস্ত ছেড়ে দিলাম তেলের মধ্যে, একটু উল্টে পাল্টে নিচ্ছি জাস্ট। এবার দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। বন্ধুরা, আমার খুব ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, গলার আওয়াজ কোন ঘর ঘর করছে, খুব কষ্ট হচ্ছে গো কথা বলতে। তাও আজকে লাইভে এসেছিলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। যাক, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই, দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালারও চলে এসছে। এবার একটা মশলা রেডি করে নিই, এই ফাঁকে আলুগুলো ভাজা হতে থাকার একটু দিলাম। টমেটো নিয়েছি আর নেব আদা খানিকটা, বেশ খানিকটা আদা দেব, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দেখছো অনেক কত মোটা সাইজের, আর লঙ্কাগুলো বেশ ঝাল। দিলাম একটুখানি জল দিয়ে, মশলাটা বেটে নিয়েছি মিক্সিতে। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আলুগুলোকে। এবার ওই তেলের মধ্যেই সমস্ত তুলে নিয়েছি। এবার আমি একটু পোস্ত দেবো, ভুলে গেছিলাম বলতে। পোস্ত, এই পোস্তটাও বেটে নিচ্ছি শিলের মধ্যে, একটু জলের ছিটা দিই, এটাকেও মিহি করে একটু বেটে নেব। আর ওই তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা ভালো করে একটুখানি ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবার দিয়ে দেবো পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো, আর মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো। বন্ধুরা, ভালো করে একটু কষিয়ে নেবো, তারপরে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবার একে একে দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, তারপরে দেবো জিরের গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে দেবো। তা আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো বন্ধু, আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও। আর কেমন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও আমাকে বলো, বা কেমন ধরনের রান্না তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাবে। যাক, কথা বলতে বলতে মশলা পুরোটাই কষে গেছে। এবার একটু পোস্ত বাটাটা দিয়ে দেবো, এটাকে বেশিক্ষণ কষাবো না। পোস্ত বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ একটুখানি নেড়ে চেড়েই দিলেই আমার মশলা কষে যাবে, এবং সমস্ত তেলগুলো ছেড়ে গেলে আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। কদিন ধরে তো দেখতেই পাচ্ছ ওয়েদার কী খারাপ ছিল। সরস্বতী পুজোর দিনকে তো এতই মেঘলা ছিল যে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। যাক, অবশেষে দুদিন ধরে রোদ্দুর উঠছে, খুব বাজে গেছে ওয়েদার, এখন একটু ভালো আছে। আমাদের ঘরে ঘরে সর্দি কাশি জ্বর। আর মশলা তো কষে গেছে দেখতেই পেলে। ভেজে রাখা সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলোকে মশলার সাথে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। শীতকাল তো প্রায় চলেই গেল বন্ধুরা, আবার চলে আসলো সেই প্যাচ প্যাচে গরম আর অস্বস্তিকর করার দিন। আর কি করা যাবে, তার মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আর চিন্তাই নেই, আর কথাই নেই, একদম গরমের শেষ মানুষ। যাকগে, এই কথা বলতে বলতে আমার মশলা মোটামুটি ভাই কষেই গেছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে ঝোলটাকে আলুর সাথে মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো। এই পর্যায়ে আমি স্বাদ মতন একটুখানি নুনও দিয়ে দেবো। যদিও আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটাকে একটু বুঝে সুঝেই দেবো, লাগলে পরে আবার দেবো। যাকে নুন দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণ রান্না করতে থাকবো। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনিও দেবো, যাতে নুন আর চিনি সুন্দর একটা ব্যালেন্স হয়। এই আলু সেদ্ধ হয়েছে কি না দেখবো, কিন্তু আলুটাকে কিছুতেই বাগে নিতে পারছি না, দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে কতবার চেষ্টা করছি, কিন্তু আলুটাকে নিতেই পারলাম না। যাক, অন্য একটা আলুকে নিয়ে চেষ্টা করে দেখি এবার। যাক, আরটু মনে হচ্ছে সেদ্ধ হবে, খুন্তি কিছুতেই ঢুকছে না আলুর ভেতরে, তাতেই বোঝা গেল যে আরেকটু হবে। এবার বেশ ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে, রান্নাটা মোটামুটি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না আমার একদম শেষের দিকে। নিরামিষ রান্না যখন একটু সুন্দর গন্ধ হওয়া তো দরকার, তাই একটু ঘি দেবো, গরম মশলা দেবো। এই যে দেখতেই পাচ্ছ সামান্য একটু গরম মশলা দেবো, কারণ আমি ফোড়নেও দিয়েছিলাম। আর আমার ভিডিও কোথার থেকে দেখো কিন্তু প্লিজ কমেন্টে জানিও আমাকে, তাহলে আমি খুশি হব, খুব ভালোও লাগবে আমার। এই যে ঘিও দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমার নিরামিষ, একদম নিরামিষ সম্পূর্ণ আলুর দম রেডি। এবার লুচি, পরোটা, কচুরি যার সাথে খুশি খাও।
আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।